আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। আপনাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। আপনাদেরকে আজকে নতুন একটা আইটেম রান্না দেখাবো। আপনাদেরকে তো আগেই বলেছি আমি, আমার সাথে থাকুন, সব সময় আপনাদেরকে নতুন নতুন রান্না দেখাবো। সো আপনারা ফুলকপি খান, কিন্তু ফুলকপির ডাঁটাটা খান কি না সেটা আমার জানতে ইচ্ছে করতেছে। আমি আপনাদেরকে ফুলকপির ডাঁটা রান্না করে দেখাবো, আর ফুলকপি ভাজিটা যে এত স্বাদ আর এত সুন্দর একটা কালার নিয়ে আসবো, আপনারা দেখে খেতে ইচ্ছে করবে। আমরা ফুলকপির ডাঁটাটা ভাজির জন্য আমি কি কি উপকরণ দিচ্ছি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে ফুলকপির ডাঁটাগুলো সুন্দর করে আমি কেটে টেটে আবার দেখাবো। আমি এখানে মসুরির ডাল নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন একটা গাজর, আমি এখানে গাজর নিচ্ছি। এখানে আমি আলু নিচ্ছি, আলু আর ফুলকপির ডাঁটা, এই চারটে উপকরণ দিয়ে আমি এত মজাদার একটা ভাজি করে দেখাবো আপনাদেরকে যে আপনারা আর কখনো ফুলকপির ডাঁটাগুলো আর ফেলে দেবেন না। আশা করি আপনারা আমার সাথেই থাকুন। দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর করে আমি ওই ফুলকপির ডাঁটাটা কুচি করে কাটেছি, সাথে আমি আলু আর গাজরটা দেখাইছিলাম সেটাও কাটে নিচ্ছি একই ডিজাইন করে। আমি খুবই সুন্দর করে কেটে ধুয়ে আপনাদেরকে দেখাচ্ছি। সাথে আমি ডালটাও আমি খুবই সুন্দর করে ডালটাও আমি ধুয়ে নিছি। এখন আমি এটার জন্য কি কি উপকরণ দেব ভাজির জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। মিডিয়াম সাইজের একটা এখানে পেঁয়াজ নিছি, 3-4টা কাঁচামরিচ নিছি। এখানে আমি শুকনো মরিচ নিছি 4-5টা, আর পাঁচফোড়ন নিয়েছি। এখানে এখানে নিয়েছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা। এখন আমি কড়াইয়ে যাচ্ছি, আসুন আমার সাথে থাকুন। দেখতে পাচ্ছেন আমি এখানে প্যান বসাইছি, তো গরম হয়েছে। এখন আমি তেল দিচ্ছি। এখানে খুবই সামান্য পরিমাণে তেল দেব আমি, আপনারা দেখতেই পাচ্ছেন খুবই কম। আমি এখানে এখন শুকনো মরিচ আর পাঁচফোড়নটা দেখাচ্ছিলাম, আমি ফার্স্টে এটা দিয়ে দিচ্ছি। এটা কিছুক্ষণ আমি একটু ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমি এটাকে 2 মিনিট ভেজে নিচ্ছি। এখন আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজটাও 2 মিনিট ভেজে নিচ্ছি। এখন এখানে আমি লবণ দিচ্ছি। আমি এখানে হাফ স্পুন চামচ আমি হলুদ গুঁড়ো দিচ্ছি। আমি এখন আদা বাটা রসুন বাটাটাও দিয়ে দিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি পরিমাণে। আশা করি আপনাদের এইভাবে করে খাবেন। আমি এখানে অল্প একটু পানি দিয়ে মশলাটা কষে নেব। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আমার মশলাটা কষানো হয়েছে, খুবই সুন্দর কালার আসছে। আমি এখন সবজিটা দিয়ে দিচ্ছি। কত সুন্দর একটা আমি ভাজি করতেছি দেখতে পাচ্ছেন। আর এখানে আমি ডালটাও দিয়ে দিচ্ছি। এত সুন্দর সবজি অনেকে আছে ফেলে দেয়, এটা কেন ভাই? এটা ফালাবেন কেন? এটা কি খাওয়ার না? এত সুন্দর সবজিটা আপনারা যদি টাকাতে কিনে নিয়ে এসে ফেলাই দেন, তাহলে ভাইরা তো আপনাদেরকে বকা দেবে। আপু, আপনারা দেখেন কত সুন্দর আমি একটা সবজি করে দেখাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে, আর আপনারা এভাবে করে খাবেন এটা। তারপরে আমাকে জানাবেন আপনারা যে কেমন হয়েছে। আমি আপনাদেরকে খারাপ বুদ্ধি দিচ্ছি না ভালো বুদ্ধি দিচ্ছি। দেখেন সবজিটা হওয়া পর্যন্ত আপনারা আমার সাথে থাকেন, আমি অসম্ভব একটা সবজি ভালো সবজি করে দেবো। আমি এখন 5 মিনিটের জন্য এটা ঢেকে রাখবো। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কালার আসছে। আর এত মজাদার খাবার ভাই, আপনারা যারা রান্না করেন কেন আপনারা ফালান? কেন এটা খেতে পারেন না? ফুলকপি যদি খেতে পারেন, অন্য অন্য সবজি যদি খেতে পারেন, তাহলে এত মজাদার সবজি আপনারা কেন খেতে পারেন না? বলুন তো আমাকে, কমেন্টের মাধ্যমে সবাই আমাকে জানাবেন। এত সুন্দর মজাদার সবজি দেখেন আমি কত সুন্দরভাবে রান্নাটা করলাম, খুবই অল্প টাইম লাগতেছে এখানে। আপনার চাইলে এটা ভাতের সাথে খেতে পারেন, চাইলে রুটি দিয়ে খেতে পারেন সকালকার নাস্তা হিসেবে। এই সবজিটার ভিতরে কত হেলদি রয়ে আছে আপনার জানেন না, খুবই হেলদি খাবার এটা। আমার সবজিটা হয়ে গেছে, আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিচ্ছি। এটা ছোট বড় সবার জন্য খুবই পুষ্টিকর খাবার, খুবই পুষ্টিকর খাবার। আমি আবারও বলছি, আপনার চাইলে এই সবজিটা ভাত কিংবা রুটির সাথে খেতে পারেন। আর এত মজাদার, দেখছেন কত সুন্দর কালার নিয়ে আসছি সবজিটা। আমার কিন্তু সবজিটা হয়ে গেছে খুবই অল্প সময়ে।
বেশি একটা উপকরণ লাগেনি, আপনাদেরকে আমি শুরু থেকেই দেখাচ্ছি যে খুবই কম জিনিসের দিয়ে আমি এত মজাদার রান্না করেছি। তো আশা করি সো আমার সবজি রান্না শেষ। আমি এখন আগামী সবাই ভালো থাকবেন, আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন। আগামীতে আপনাদের জন্য খুবই অল্প খরচে খুবই দামি দামি খাবার, খুবই সুন্দর খাবার খাবো, যা আপনাদের বাসায় তৈরি করে খেতে পারবেন, হোটেলে যেতে হবে না। আল্লাহ হাফেজ।